নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকে আমরা পৌঁছে গেছি বিরোহী মন্মথনাথ রায় স্মৃতি সাধারণ পাঠাগারে। আপনারা জানেন এখানে পঠন পাঠন সহ বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান, বিভিন্ন জন্মদিন এখানে পালন করা হয়। আজকে 20শে জুন আমরা উপস্থিত হয়েছি এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্মরণ দিবস, আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে আজকে এই লাইব্রেরিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লাইব্রেরির সদস্যরা রয়েছে, লাইব্রেরিয়ান আছে এবং সেই জায়গায় আমরা উপস্থিত হয়েছি বার্তা হরিণঘাটার পক্ষ থেকে। আমি দীপক কুমার মুস্তাফি এবং গৌর ঘোষ। আজকে ছোট্ট একটা অনুষ্ঠান, ছোট্ট অনুষ্ঠান নয়, কিন্তু একটি বৃহৎ পরিবার। কারণ আমরা বাঙালি যারা, সেই বাংলাদের মানে স্বনামধন্য যিনি আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি বাংলার গর্ব। আমাদের এই বাংলাকে ঐতিহ্যের সীমানায় তিনি পৌঁছে দিয়ে গেছেন, আমাদের বাংলার সম্মান তিনি বজায় রেখে দিয়েছেন। তাকে স্মরণ করার জন্য আজকে সারা রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। সেই পালন উপলক্ষে আমরা এখানে এসেছি। ছোট্ট অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন বার্তা হরিণঘাটা। আমরা আজকে লাইব্রেরিতে, বিরোহী লাইব্রেরিতে আমরা উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণ হচ্ছে আজ একটা বিশেষ দিন, একটি ঐতিহাসিক দিন। আমাদের পশ্চিমবঙ্গ যে রাজ্য, সেই রাজ্যটা আজকের দিনেই কিন্তু সৃষ্টি হয়েছে বলা যেতে পারে। কারণ আমাদের যখন দেশ স্বাধীন হয় 1947 সালে, ঠিক তার আগে আমাদের যেটা অখণ্ড বাংলা যা ছিল, সেটা পাকিস্তানের অন্তর্গত হয়ে যাবে বলে ধরা হয়েছিল বা ঠিক হয়েছিল। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি এর চরম বিরোধিতা করেন এবং তার ফলে 20 জুন 1947 সালে একটি অধিবেশন হয়, বিধানসভা অধিবেশন, যেখানে ভোটদানের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে পশ্চিমবঙ্গ নামে একটি আলাদা রাজ্য থাকবে, যেখানে আমাদের হিন্দু বাঙালিরা তাদের জন্য সেখানে যাতে বসবাস করতে পারে। তো সেই হিসেবেই আজকের দিনটিকে, 20 জুন দিনটিকে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আজকের দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে সর্বত্র পালন করা হবে। এর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ দিবসের যে মাহাত্ম্য, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। তো আমরা সকলকে এখানে পেয়েছি, অনেককেই আজকের দিনটিতে। এর জন্য লাইব্রেরির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং একে একে আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। অমর দাস পুষ্প নিবেদন করছেন। পুষ্প নিবেদন করছেন। এবার লাইব্রেরিয়ান সমীরণ সরকার পুষ্প নিবেদন করছেন। এবার পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবেন গৌর ঘোষ মহাশয়। আপনারা প্রত্যেকেই শুনেছেন বা জানেন যে আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন। এই দিবস উদযাপনটা কার উপলক্ষে আমরা আমাদের সরকার ঠিক করেছেন, তিনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে স্মরণ করেই আজকের দিনটা উদযাপন হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি বাংলার গর্ব শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং তারকে অনুসরণ করি বর্তমানে বিজেপি সরকারও চলছে। এবং এই সরকার যখন প্রথম তৈরি হয়, শ্যামাপ্রসাদ মুখার্জি হাত দিয়েই তৈরি হয়েছিল, সরকার নয়।
বিজেপি যখন তৈরি হয় তখন এই ছায়াপ্রসাদ মুখার্জি এর উদ্যোক্তা ছিলেন। আজকে তাকে আমরা ফোন করতে পেরে আজকে পশ্চিমবঙ্গের যে বাঙালি বহু পিছনে পড়ে গেছিল, সেই পিছন থেকে বাঙালিকে একটা সর্বত্রে উঁচু স্থানটা আনার জন্যে শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এই বাঙালি পশ্চিমবঙ্গের এই 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসটাকে উদযাপন করছে। আমাদের এই বাঙালিকে পিছনে ফিরে যেরকম প্রতিফলিত দেখিয়ে অন্য আমাদের এই বিজেপি সরকার আসার পরে আমাদের এই বাঙালিকে যাতে একটা পশ্চিমবঙ্গের প্রাধান্য স্থান দিতে পারে সেটাই বা এই ভারত স্বাধীন হয়েছে 1947 সালে। তারপরে থেকে আজ পর্যন্ত কোনোদিন এই যে আজকের দিনটা জুন, এই জুনের যে ভারতের যে একটা ঐতিহ্য বা পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, এটা কোনোদিন হয়নি। আজকে হওয়াতে আমরা খুব গর্বিত। শ্যামাপ্রসাদ মুখার্জিকে অনেক ধন্যবাদ বা আমাদের পশ্চিমবঙ্গে উদযাপন হচ্ছে। বলছেন এবার অরিজিৎ ব্যানার্জি আজকের দিন সম্পর্কে দু চার কথা বলছি। ভারত স্বাধীন হওয়ার পর আজ প্রথম শুরু হলো লাইব্রেরিতে এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন। আগে অনেকবার হয়েছে, সেটা আমাদের এখানে হয়নি। আজকে যারা আমাদের এখানে হচ্ছে, যে আমরা খুবই গর্বিত, আনন্দিত এবং সকলকে শুভেচ্ছা জানি। আমি আজকের দিনের তাৎপর্য উপলক্ষে গৌর ঘোষ মহাশয় লাইব্রেরি সদস্য। সবাইকে নমস্কার। আজকে এই লাইব্রেরি প্রাঙ্গণে আমাকে সবাইকে যে আমন্ত্রণ করে এনেছেন সংবিধান সরকার লাইব্রেরিয়ান, তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ছোট্ট যে একটা কথা বলছি। এই লাইব্রেরিতে প্রত্যেক বছর কোনো না কোনো প্রোগ্রাম হতো, আজ অনেকদিন গ্যাপ হয়। আজকে যে প্রথম লাইব্রেরিতে সংবিধান সরকারের হাত ধরে আমরা আসতে পেরেছি, এই জন্য প্রথমেই ধন্যবাদ জানাবো এই লাইব্রেরিয়ান সংবিধান সরকার। তার সাথে আজকে যে 20শে জুন 2026 সালে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রথম সম্মান জানানো হলো পশ্চিমবঙ্গে। ব্রিটিশের হাত থেকে প্রথম ভাগ হয়েছিল ভারত, আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পাকিস্তানকে ভাগ করে পশ্চিমবাংলাকে সৃষ্টি করেছিল। তার জন্য তাকে শত কোটি প্রণাম। আর কিছু বলার নেই, সবাইকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে আজকে একজনকে পেয়েছি, দীপক কুমার মুস্তাফি। উনি শিল্পী বটে, একজন শিল্পী। ওনার অনেক গুণ আছে। উনি অভিনয় থেকে স্ট্যাচু, মানব স্ট্যাচু সব করেন। আজ তাকে পেয়ে আমরা লাইব্রেরির তরফে ওনাকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। ওনাকে অনুরোধ করবো আজকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্যে। নমস্কার। আজকে বিরোহী মনমথ রায় স্মৃতি সাধারণ পাঠাগারে উপস্থিত হতে পেরে আমার নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে। যারা সদস্যরা আছেন তাদেরকে শ্রদ্ধা জানাই। আজকে যার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি তিনি হচ্ছেন আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি বাঙালি। এই বাঙালির গর্ব যে অহংকার যে আমরা করি, সেই বাঙালির অহংকার কিন্তু আমরা করতে পারতাম না যদি কিনা আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি এই বাংলাকে, এই আমাদের বাঙালিকে যদি আলাদা করে না দিতেন, তাহলে আজকে এই বাংলায় হয়তো আমরা পরজীবী হয়ে বসবাস করতে করতাম। তাই এই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন 1947 সালে যখন আমাদের স্বাধীনতা হয়, সেই স্বাধীনতার সময় তিনি একমাত্র আন্দোলন করে পাকিস্তানের গ্রাস থেকে আমাদের এই বাংলাকে আলাদা করতে পেরেছিলেন এবং ভাগ করে পাকিস্তান আলাদা হয়ে গিয়ে আমরা যাতে বাঙালি যাতে হিন্দু প্রধান বেশি, সেটা আমরা পশ্চিম বাংলায় আমরা ঠাঁই নিতে পেরেছি। এবং আজকে বুক ফুলিয়ে আজকে আমরা বাঙালি হিসেবে গর্বিত অনুভব করছি শুধুমাত্র এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে। তবে আজকে গর্বের বিষয় এবং বলতে বাধ্য হচ্ছি যে এত বছর, এই 47 সালে পরে এত বছর এই মানুষটাকে ব্রাত্য করে রাখা হয়েছিল। আপামর যারা সাধারণ জনগণ আমরা চিন্তামই না, বুঝতামই না যে এই মানুষটা কে। আজকে বুঝলাম কিছুটা, সেই জন্যে এই মানুষটিকে আবারও বাঙালি হিসেবে তাকে শত কোটি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান বা আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবার আপনাদের সামনে সারদা রায়, লাইব্রেরির একজন সদস্যা, তিনি পুষ্প নিবেদন করছেন। আজকে একজনকে পেয়েছি,
দীপক কুমার মুস্তাফি, উনি শিল্পী বটে, উনি শিল্পী, ওনার অনেক গুণ আছে, উনি গায়ক অনেক থেকে মানুষ সব করে। আজ তাকে দিয়ে আমরা লাইব্রেরির তরফে ওনাকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি, ওনাকে অনুরোধ করবো আপনি কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। নমস্কার। আজকে বিরোধী মনমথ রায় স্মৃতি সাধারণ পাঠাগারে উপস্থিত হতে পেরে আমার নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে। যারা সদস্যরা আছেন তাদেরকে শ্রদ্ধা জানাই। আজকে যার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি তিনি হচ্ছেন আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি বাঙালি, এই বাঙালির গর্ব যে অহংকার যে আমরা করি, সেই বাঙালির অহংকার কিন্তু আমরা করতে পারতাম না যদি কিনা আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি এই বাংলাকে, এই আমাদের বাঙালিকে যদি আলাদা করে না দিতেন, তাহলে আজকে এই বাংলায় হয়তো আমরা পরজীবী হয়ে বসবাস করতে করতাম। তো এই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন 1947 সালে যখন আমাদের স্বাধীনতা হয়, সেই স্বাধীনতার সময় তিনি একমাত্র আন্দোলন করে পাকিস্তানের গ্রাস থেকে আমাদের এই বাংলাকে আলাদা করতে পেরেছিলেন এবং ভাগ করে পাকিস্তান আলাদা হয়ে গিয়ে আমরা যাতে বাঙালি যাতে হিন্দু প্রধান বেশি, সেটা আমরা পশ্চিম বাংলায় আমরা ঠাঁই নিতে পেরেছি এবং আজকে বুক ফুলিয়ে আজকে আমরা বাঙালি হিসেবে গর্বিত অনুভব করছি শুধুমাত্র এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে। তবে আজকে গর্বের বিষয় এবং বলতে বাধ্য হচ্ছি যে এত বছর, এই 47 সালের পরে এত বছর এই মানুষটাকে ব্রাত্য করে রাখা হয়েছিল আপামর যারা সাধারণ জনগণ আমরা চিন্তামই না, বুঝতামই না যে এই মানুষটা কে। আজকে বুঝলাম কিছুটা, সেই জন্যে এই মানুষটিকে আবারও বাঙালি হিসেবে তাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান বা আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। একটা ছোটোখাটো যা হোক একটা এমন এক শিল্পীকে আমরা পেয়েছি যার গুণের শেষ নেই, আগুনও বলা যায়। আগুন কী হতে বলবো, তার যেখানেই হাত দেবেন সেখানে যেন একটা সুন্দর প্রতিভা। তাই আজকে দীপক কুমার মুস্তাফি তার নিজেরই লেখা, না আমার লেখা না। সরি না, ওনার লেখা নাই, উনিও বই লেখেন, উনি অনেক কবিতা লিখেছেন। আজকে ওনার একটা কবিতা আমরা সবাই শুনবো, আসুন। নমস্কার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমার প্রণাম জানিয়ে আমি একটি ছোট্ট কবিতা পাঠ করছি, আবৃত্তি করছি। কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলতে পারিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু, শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দু হাতের 10 আঙ্গুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি, আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি, যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকবো। হে জননী, আমরা ভয় পাইনি, যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত, মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব।